আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 1447 হিজরির পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশন এর অনুষ্ঠান বিফোর অ্যান্ড আফটার মৌলিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব এবং পরবর্তী এই অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500তম মিলাদ উদযাপিত হবে এই বছর। আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ। 1500 বছর ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত হাদিসে কারিমায় বর্ণিত রয়েছে। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে আমার অধিক নিকটবর্তী কিয়ামতের দিন সে হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউন নূর শরীফ এই পৃথিবীতে আগমন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ববর্তী আরবের অবস্থা, আমরা সেই বিষয় নিয়েই কিছু কথা বলবো আজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে, বিফোর অ্যান্ড আফটার মৌলিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আরবের অবস্থা কেমন ছিল এবং পরবর্তীতে কেমন হয়েছিল। আর আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, আর তা হচ্ছে জাহেলিয়াতে নারীদের অবস্থা এবং ইসলামী যুগে মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ইসলাম আবির্ভাবের পরবর্তী নারীদের কি অবস্থা হয়েছে। আমরা সকলেই জানি ইসলাম পূর্ববর্তী সময়ে কে আইয়ামে জাহেলিয়া তথা অন্ধকার যুগ হিসেবে অবহিত করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওই সময়টার কথা কল্পনা করুন যখন আরব উপদ্বীপ অজ্ঞতার অন্ধকারে ডুবে গিয়েছিল। দুনিয়ার দৃষ্টিতে নারী এর অস্তিত্ব বোঝাস্বরূপ ছিল ওই সমাজে। হ্যাঁ, মেয়েকে ফুলের মতো ফুটন্ত সুন্দর কন্যাদেরকে জীবিত পুঁতে ফেলা হতো। হায়, স্ত্রীকে স্বামীর সম্পদ হিসেবে মনে করা হতো। এটাই ছিল তৎকালীন পৃথিবীর সভ্য অনুসরণীয় অবস্থান। তাদের অবক্ষয় ধ্বংসের অতল গহ্বরে পৌঁছে গিয়েছিল। কোরআনে পাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা সূরা তাকবীরের 8 ও 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন জীবন্ত কবর দেয়া মেয়েটিকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, তার অপরাধ এটাই ছিল, সে নারী হিসেবে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, অসংখ্য কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। ছোট্ট মেয়েটা যখন জন্ম নিত
অপরাধ মনে করত বাবা। তার চোখে মুখে যেন কালি লেপন হয়ে গেছে। তাদের কারো কারো কোনো বংশের এটা রীতি ছিল যে মেয়ের বয়স যখন 4-5 বছর হয়ে যায় মেয়েটাকে নিয়ে মরুভূমিতে জীবিত কবর দিয়ে ফেলত। এমনই এক ব্যক্তি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন এবং বললেন, ইয়া নবী আল্লাহ, আমার মনে পড়ছে আইয়ামে জাহিলিয়াতের সে সময়ের কথা। আমি কমবেশ 20 জন কন্যাকে জীবিত কবর দিয়েছি, হত্যা করেছি। আমার এক মেয়ের কথা মনে পড়ছে যার বয়স ছিল 5 কি 6। আমি তাকে নিয়ে মরুভূমিতে গেলাম। আমার ওই মেয়েটা একেবারে ফুলের মতো সুন্দর ছিল, আমাকে বাবা বাবা বলে ডাকতো। আমি তাকে নিয়ে মরুভূমিতে গেলাম। গর্ত খনন করে যখন আমি তাকে নিচে ফেলে দিলাম, মাটি চাপা দিচ্ছিলাম, আমাকে বলছিল, বাবা আমি তোমাকে আর বাবা বলে ডাকবো না কখনো, তবু আমাকে মেরো না, আমাকে এখানে মাটি চাপা দিও না। আমি নির্দয়ের মতো তাকেও মাটি চাপা দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি এর বিনিময়ে গোলামকে আজাদ করো এবং উট কোরবানি দাও, তওবা করো আল্লাহ তাআলার কাছে। এই একটি চিত্র ফুটে উঠেছে আইয়ামে জাহিলিয়াতের নারীদের অবস্থা। প্রতিটা ক্ষেত্রে প্রিয় ইসলামী ভাইয়েরা, সূরা আন-নাহলের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তাদের কারো কাছে যখন কন্যা সন্তানের সুসংবাদ পৌঁছায় তার মুখ কালো হয়ে যায়, অন্তরে রাগ ভরে যায়, সে লজ্জায় লোকের কাছ থেকে লুকিয়ে থাকে, ভাবতে থাকে অপমান সহ্য করে কি একে রেখে দেবে না মাটিতে পুঁতে ফেলবে। জেনে রাখো তাদের বিচার কতই না নিকৃষ্ট। আল্লাহ, এমনইভাবে যারা বেঁচে যেত, যারা জীবিত কবর দেওয়া থেকে বেঁচে যেত, যেই সকল নারীরা, তাদেরকে এই সমাজের মধ্যে কোনো অধিকার দেয়া হতো না। এই সমাজের মধ্যে কোনো উত্তরাধিকারী সম্পদ ছিল না। আরে নারীদেরকে উত্তরাধিকারী সম্পদ দিবে সেটা তো কল্পনা। তাদেরকেই তো নারীদেরকেই তো সম্পদ হিসেবে ভোগ করা হতো, বাজারে বিক্রি করা হতো। আজ চতুষ্পদ জানোয়ার যেভাবে বিক্রি হয়, আইয়ামে জাহিলিয়াতে আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এমনইভাবে বিক্রি করা হতো নারীদেরকে। ভাবা যায়, কল্পনা করা যায়। বিবাহে নারীদের মতামতের কোনো অধিকার ছিল না, শুধুই মাত্র নারীরা ভোগ্যপণ্য হিসেবে ব্যবহৃত হতো। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে তার ছেলে বা ভাই উত্তরাধিকার হিসেবে পেয়ে যেত। আস্তাগফিরুল্লাহুল কারীম। ধনী প্রভাবশালী পুরুষরা অসংখ্য নারীকে রাখত কেবল ভোগের জন্য। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম জাহিলিয়াতে নারীদের অবস্থান। এমন কোনো স্তর ছিল না যেখানে তাকে সম্মান দেয়া হয়। আর ইসলামের সূর্য উদিত হওয়ার সাথে সাথে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন, ইসলামের আবির্ভাব হলো। যে নারীকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই নারীদের সম্মানকে কিভাবে সকলের মাঝে উপস্থাপন করলেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে পরহেজগার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারীদের বিষয়ে আল্লাহ তাআলা যে একজন নারী থেকে আমার সৃষ্টি, আমার আগমন আসলেই তো বাস্তবিক। এক মা হাওয়া থেকে আমরা এসেছি। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নারীর অধিকার, নারীর লালন পালনের প্রতিদান বর্ণনা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি 2 কন্যাকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করবে, কিয়ামতের দিন আমিও সেইভাবে থাকবো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 আঙ্গুলকে একত্রিত করলেন। যে 2জন মেয়েকে লালন পালন করবে তাকে সঠিক পাত্রস্থ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হলো, হে ইমানদারগণ, তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা নারীদের জোরপূর্বক উত্তরাধিকার স্বরূপ গ্রহণ করবে। জাহিলিয়াতের যুগে যে অবস্থানটা ছিল, উত্তরাধিকারী হিসেবে গ্রহণ করা হতো। ইসলাম এটাকে অবৈধ ঘোষণা করে দিলেন। মানুষ হিসেবে প্রত্যেকের সমান অধিকার। সম্পদ তো বিলুপ্ত ঘোষণা, সে একজন মানুষ, সে সম্পদ নয়, ভোগ্যপণ্য নয়, বরং স্বয়ং সম্পূর্ণ এক ব্যক্তিত্ব। নিজের নারীর বিবাহের মতামত, জাহিলিয়াতের যুগে যেখানে বিবাহের কোনো সিদ্ধান্ত নারী নিতে পারত না, ইসলাম সেটাকে গ্রহণ করে দেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ, ইসলাম কোথায় নিয়ে যান নারীকে? আমরা জানি যে মা সম্প্রদায়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সম্মানিত করেছেন। আমার প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার মায়ের পায়ে চুমু দিল সে যেন জান্নাতের চৌকাঠে চুমু প্রদান করল। আল্লাহু আকবার কাবীরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার মায়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মকবুল হজের সওয়াব দান করবেন। সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া নবী আল্লাহ, যদি আমার মায়ের দিকে 2 বার তাকাই, বলো 2টি হজ, 3 বার তাকাই, 3টি হজ। তুমি যতবার তাকাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ততটি মকবুল হজের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। দেখুন কোথায় ছিল তাদের অবস্থান, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় উত্তোলন করলেন। আরে শুধু কি তাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রীর ব্যাপারে যে ব্যক্তি তার অসুস্থ স্ত্রীর সেবা করে, ধর্মীয় যুদ্ধে সামিল হওয়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। বদরের যুদ্ধে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে সামিল হতে পারলেন না, তার স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি খিদমত করো, তোমাকে সেই সওয়াব দান করা হবে। আল্লাহু আকবার। কোথা থেকে এই নারী জাতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় উত্তোলন করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক নরনারীর উপর ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক, ফরজ। ইলম অর্জনের দিকে, জ্ঞান অর্জনের দিকে সমাজের প্রতিটি স্তরে স্তরে সম্পর্কিত প্রতিটি পদে পদে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সুপ্রতিষ্ঠিত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া নবী আল্লাহ, আমি কাকে সম্মান করব, অধিক খিদমত করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মাকে। দ্বিতীয়বার জিজ্ঞেস কাকে? মাকে। তৃতীয় জিজ্ঞেস মাকে। চতুর্থবার বলেন তোমার বাবাকে। খিদমতের দিকে অগ্রাধিকার দেয়া হয়েছে মাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার থেকে উঠিয়ে এক উজ্জ্বল রৌশনীতে মা জাতিকে প্রতিস্থাপন করলেন। নারীদের অধিকার যেখানে ভুলণ্ঠিত ছিল, নির্যাতন নিপীড়ন সমাজের প্রতিটি ক্ষেত্রে যেখানে কলুষিত ছিল, ইসলাম এর আলোয়, সিরাজাম মুনিরার আলোয়, রাহমাতাল্লিল আলামিনের মৌলুদ শরীফ হলো, আগমন ঘটল। আগমনের ওয়াসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় এমনভাবে চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নারীকে, যে মাকে উত্তরাধিকারী সম্পদ হিসেবে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে গ্রহণ করেছিল, ওই মাকে খিদমত করা সর্ব উত্তম এবং হজের সওয়াব হিসেবে ওই মার দিকে তাকানোকে আল্লাহ নবী ইসলাম ঘোষণা করে দিলেন। এই লেভেলে নিয়ে গেলেন, এই অবস্থায় নিয়ে গেলেন। ইসলাম কোথায় দিয়েছে না? স্বামীর সম্পদের উত্তরাধিকারী বানিয়েছে ইসলাম, বাবার সম্পদের উত্তরাধিকারী করেছে ইসলাম। আজ কিন্তু তার অনেক কিছুই উল্টো কিছু শব্দ আমরা শুনতে পাই তথাকথিত নারী অধিকারের নামে। ওই নারী অধিকারের কথা বলে আমার মাকে, আমার মেয়েকে, আমার স্ত্রী আর বোনকে তারা আইএমএ জাহিলিয়াতের ভোগ্য পণ্যের কাছে নিয়ে যেতে চাচ্ছে। তারা আমার মাকে, আমার স্ত্রীকে, আমার বোনকে বিবস্ত্র করে, বেহায়া করে, নির্লজ্জ করে তথাকথিত অধিকারের কথা বলে তাদেরকে আবার পণ্য বানাতে চায়। দেখুন, হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আজকে তথাকথিত সভ্য সমাজে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় বিভিন্ন সামগ্রীর নারীকে দিয়ে, না? বিভিন্ন কোম্পানির রিসিপশনে রাখা হয় সুন্দর নারীদেরকে। বিভিন্ন অফিসের মধ্যে মনোরঞ্জনের জন্য, বিভিন্ন অনুষ্ঠানে মনোরঞ্জনের জন্য পুরুষদের নারীকে ব্যবহার করা হচ্ছে। আমি আপনাকে বলছি, আপনি সূক্ষ্মভাবে কখনো কি খেয়াল করে দেখেছেন ম্যাটারটা? আমি যে কথাটা উপস্থাপন করছি তা কি সত্য না? এ তো জাহিলিয়াতের এক নবরূপ, জাহিলিয়াতের এক উত্থান ঘটছে, আবার সম্পদে পরিণত করছে তাদেরকে। মনোরঞ্জনের সম্পদ হিসেবে ব্যবহার হচ্ছে পশ্চিমা সংস্কৃতি। আজ দেখুন না, আমি সবাইকে আরজ করছি, আজকে পশ্চিমা পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। সেখানে পারিবারিক কোনো বন্ধন নেই, মায়ের কোনো সম্মান নেই, বোনের কোনো সম্মান নেই। হ্যাঁ, আমার অধিকার বলে বলে ক্ষত বিক্ষত হয়ে পুরো পরিবার চলে গেছে। বাবার সামনে 18 বছর প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তার মেয়ে যেমন খুশি তেমন করে পুরো সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। আর ধীরে ধীরে পৃথিবী ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর যেন উল্টো পথে আবার জাহিলিয়াতের দিকে অগ্রসর হচ্ছে। আসুন, ইসলাম আবির্ভাবের পর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর যে অধিকার আমাদের নারীদেরকে দিল, আমরা চেষ্টা করি আমাদের নারীদের সেই অধিকারকে পূর্ণ করতে। এরই পাশাপাশি আমাদের আরেকটি বিষয়, ওই সকল পুরুষদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যারা শুধুমাত্র নারীদের পর্দার কথা বলে, নারীদেরকে পর্দার মধ্যে রাখতে চায়, আর নিজেদের দৃষ্টিকে বেহায়ার মতো ঘোরাতে থাকে। অথচ কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, সভ্য নারীগণ তারা তাদের পর্দাবৃত করবে, বুককে ঢেকে রাখবে, আর পুরুষগণ তারা তাদের দৃষ্টিকে হেফাজত করবে। আপনি মুসলমান, অথচ কোনো নারীর দিকে তাকালে চোখ
ফেলছেনই না, চতুষ্পদ জানোয়ারের মতো একেবারে অপলকভাবে তাকিয়ে আছেন। এটা ইসলাম শরিয়াত শিক্ষা দেয়নি, বরং একজন মুসলমান, একজন মুমিন, একজন মুত্তাকি সে তার দৃষ্টিকে হেফাজত করবে। আর একজন মুমিন নারী, একজন বোন, একজন মা, সে নিজেকে পর্দা আবৃত করবে। প্রিয় ভাইরা ও মাদানী দর্শকবৃন্দু, ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে সব দিকে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে উম্মতের শিক্ষিকা বানিয়েছেন। ফিকার অনেক মাসআলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসলিম উম্মাহ শিখেছে। পুরুষদের জন্য যেই সবের মধ্যে অংশ রয়েছে, মা বাবা নিকট আত্মীয়রা ছেড়ে যায়, নারীদের জন্য সেখানে অংশ রয়েছে। এরই পাশাপাশি নারীদের ব্যবসা, জ্ঞান অর্জন, চিকিৎসা, দ্বীনের দাওয়াত এর কাজে শরীয়তকে মেনটেন করে অংশগ্রহণ করার জন্য ইসলাম উৎসাহিত করেছে। লজ্জা ও পর্দার ধারণা ইসলাম দিয়েছে। যে কথা একটু পূর্বেও আরজ করলাম, কোরআনে পাকে সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর মুসলমান নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের সতীত্ব রক্ষা করে। মাদানী দর্শকবৃন্দ, নারী শুধুমাত্র একজন নারী নয়, সে একটি জাতির লালন পালনের ভিত্তি। যিনি তাকে সম্মান দিয়েছে, তিনি একটি সমাজের ভিত্তি মজবুত করেছে। মার কাছ থেকে আমরা শিখেছি প্রথম সংস্কৃতি, না? মা জাতি। মা, সে যদি শিক্ষিত হয়, সে যদি ভদ্র হয়, সে যদি ধার্মিক হয়, তাহলে তার সন্তানটাও ধার্মিক হয়, লজ্জাশীল হয়। আর সে যদি নির্লজ্জ হয়, বেহায়া হয়, ওই সন্তানটাও তেমনই হয়ে থাকে। আসুন আমরা এই মা জাতিকে সর্বোচ্চ অবস্থান প্রতিষ্ঠিত করি। আজকে বলা হয় শুধুমাত্র বাচ্চা উৎপাদনের মেশিন নারী জাতি বলে তিরস্কার করা হয়। ওই শব্দের প্রতি লাখো ধিক্কার। যদি বাচ্চা উৎপাদনের মাধ্যমই না হতো মা, তাহলে আপনি আমি কোথা থেকে এসেছি? এদের আপনি কি বোঝাতে চান? ক্রিটিসাইজ কোথায় করতে চাচ্ছেন আপনি? সর্বোত্তম ব্যক্তিত্ব হচ্ছে মায়ের গর্ভ। মার মাধ্যমেই তো এই পৃথিবীতে আমরা এসেছি। অতএব ওই মা শিষ্টাচার সম্পন্ন, আখলাকওয়ালা, চরিত্রবান এবং পর্দার মধ্যে থেকে যখন তারা শরিয়তে মুতাহারাকে মেনটেন করবে, সেই উভয় জাহানে সফল কাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম মা দান করুক এই সমাজের জন্য। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।